الله والله 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 الله والله والله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল জালিমিন। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। শুরু করছি ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইবানা কেবল, কো স্পন্সর শাহজাদি টুইন ওয়ান মেহেদি। প্রিয় দর্শক, চলছে পবিত্র মাহে রমাদান। মাহে রমাদানে প্রতিদিন আমরা নানা বিষয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জীবনের সমাধান আল কোরআন। একমাত্র কোরআন আমাদের জীবনের সমস্যা সমাধান করতে পারে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে কোরআনুল কারীম নাজিল করেছেন। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন বিজ্ঞ আলেমে দ্বীন। চলুন তাদের সাথে পরিচয় হয়ে নিই। আমার ডানে যিনি রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, শিক্ষাবিদ, অধ্যাপক মুফতি আব্দুল হালিম, প্রিন্সিপাল, কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে যিনি রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক আলোচক, মাওলানা কারি শামসুদ্দোহা আব্দুল্লাহ শিবলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। মানুষ এখান থেকে হেদায়েত গ্রহণ করবে। জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। এ বিষয়ে আমরা প্রথমেই অধ্যাপক মুফতি আব্দুল হালিম আপনার কাছে জানতে চাই, কোরআন মানুষের কি কি সমস্যা সমাধান করা সম্ভব? আহমদুল্লাহ হামদ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আম্বিয়া ওয়াল আমিন ওয়া আলা আলিহি ওয়াত তাহিরিন ওয়াত তাইয়্যিবিন ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল কোরআন বিশ্বের মহাবিশ্বের বিস্ময়কর গ্রন্থ হচ্ছে আল কোরআন। আল কোরআন সকল সমস্যার সমাধান দিয়েছে। আল কোরআন জীবনের সমাধান। আল কোরআন, কোরআনের মতো এত বিস্ময়কর গ্রন্থ পৃথিবীতে আর একটাও নাই। এ হচ্ছে সেই কোরআন, যেই কোরআনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিন ফিহিন্না, যে এই আকাশ এবং জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে এর সব কিছুর চাইতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো আল কোরআন। আল কোরআন বিশ্ব মানবতার মুক্তির সনদ। সকল প্রকার জীবন জিজ্ঞাসার জবাব দিয়েছে কোরআন। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, আমি আপনার কাছে প্রেরণ করেছি একটি কিতাব। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, আমি আপনাকে একটি কিতাব দিয়েছি। এই কিতাব দিয়ে আপনার ব্যক্তিগত, আপনার পারিবারিক, আপনার সামাজিক, আপনার রাজনৈতিক, আপনার জাতীয় এবং আন্তর্জাতিক সব কিছু আমি এই কিতাবের মধ্যে সন্নিবেশিত করেছি। তাই বোঝা গেল একজন মানুষের দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, এবং সমাজের মেম্বার থেকে চেয়ারম্যান, প্রত্যেকটা মানুষের জীবনে এই কোরআনের সমাধান রয়েছে। জি মোহতারম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চমৎকারভাবে বলছিলেন। আমরা যাচ্ছি মাওলানা কারি শামসুদ্দোহা আব্দুল্লাহ শিবলি আপনার কাছে। আপনি যদি বলতেন এই কোরআন থেকে কোন মানুষ হেদায়েত পাবে আর কোন মানুষ হেদায়েত পাবে না, এটা যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, তার কাছে নিজের মাথাটাকে নত করে দেওয়ার জন্য। এই জন্যই আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি
তোমাদেরকে পরীক্ষা করার জন্য। সর্বোপরি আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা একটি গাইডলাইন দিয়েছেন, কিভাবে আমরা জীবন পরিচালনা করব, কিভাবে জীবনটাকে পরিশুদ্ধ করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটাই সেই রমাদান মাস, যেই মাসে আমি কোরআনকে নাজিল করেছি। আমি বায়্যিনাতিম মিনাল হুদা, আমি বর্ণনা করেছি যে সঠিক পথ, হেদায়েতের পথটা আসলে কি। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং আল্লাহ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য এই রমাদান মাসে কোরআন নাজিল করেছেন। দেখেন, এরপর আল্লাহ লাস্টে বলেছেন যে তোমাদের মধ্যে যে এই রমাদান মাসকে পাবে সে যাতে করে রোজা রাখে। তার মানে হলো এই রমাদানটা দামি হয়েছে কোরআনের কারণে। এজন্য হেদায়েত পাওয়ার জন্য, যেটা প্রশ্ন করেছেন যে আমরা হেদায়েত পাওয়ার জন্য কোথায় যাব, আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর বাণী কোরআনের কাছে যেতে হবে। কালামুল্লাহ, আল্লাহর যে বাণী, আমাদের জীবন বিধান, আমাদের জীবনের সংবিধান, কোরআনের কাছে যেতে হবে এবং কোরআনের বাস্তব ব্যাখ্যা, আল্লাহ রসুলের হাদিস এবং রসুলের সুন্নাহ, এটাকে আমাদের ফলো করতে হবে। তাহলেই আমরা সফলকাম হব। আর আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোই হয়েছে আল্লাহর এই কালামুল্লাহ, আল্লাহর বাণী, তাকে মানুষের মাঝে প্রচার করার জন্য। এবং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, তখন ফেরেশতারা বলেছিল আমরা তো আপনার সাওম পালন করি, আমরা রোজা রাখি, তারপরে আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি, জিকির করি, তাসবিহ তাহলিল সবই তো আমরা করি, তাহলে কি দরকার আছে মানুষ পাঠানোর? আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মূলত আল্লাহ রিপ্রেজেন্টেটিভ, তার যে এজেন্ট দুনিয়াতে পাঠাতে চায় আমাদেরকে। এজেন্ট আমাদের কাজ কি? আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েমের। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন। এরপরে আবার পরের আয়াতে বলেছে যালিমুন, লাস্টে দিয়ে, এরপর একটা আয়াত বাদ দিয়ে পরের আয়াতে বলেছে ফাসিকুন। তার মানে এই আল্লাহর জীবন, আল্লাহর দেওয়া যে জীবন বিধান, এটাকে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটাই আমাদের মূল কাজ। এবং হেদায়েতের জন্য সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর বাণীর কাছে, কোরআনের কাছে যেতে হবে। এর কোনো বিকল্প নেই। কোরআনকে রেখে দুনিয়াতে আমাদের অন্য কোনো মন্ত্র, তন্ত্র, কোনো শাস্ত্র, এর কাছে গিয়ে আমরা জ্ঞানের পরিপূর্ণতা পাবো না। আমি বলছি না যে অন্য জ্ঞান, আপনি অন্য জায়গা থেকে জ্ঞান অর্জন করতে পারবেন না, এটা নয়, বরং জ্ঞানের পরিপূর্ণতা আপনাকে কোরআন দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশার অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আল্লাহু 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 আল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। শুনছিলাম কোরআনুল কারীম আমাদেরকে মানব জীবনের যত রকমের সমস্যা রয়েছে, সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। জি মোহতারাম, আমরা চলে যাচ্ছি অধ্যাপক মুফতি আব্দুল হালিম আপনার কাছে। আপনি বলছিলেন যে একটা হাদিস দিয়ে আপনি আলোচনা শেষ প্রান্তে নিয়ে আসছিলেন, এরপর থেকে যদি আপনি বলতেন। আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কথা। আল কোরআনু দাস্তুরুন লানা, কোরআন হচ্ছে আমাদের সংবিধান। জীবনের যত সমস্যা সব কিছুর ফয়সালা রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে সন্নিবেশিত করেছেন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা আল্লাহর নবীর সামনে বসা ছিলাম, তিনি আমাদেরকে দ্বীনের নসিহত করছিলেন। তো কথা বলতে বলতে একবার আল্লাহ নবী বললেন, সাতাকুনা ফিতনা, তোমরা অচিরেই ফিতনার মধ্যে জড়িয়ে পড়বে। আমি দাঁড়িয়ে বললাম, ফামাল মাখরাজা মিনহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই ফিতনা থেকে মুক্তি পাওয়ার, পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিহি কিতাবুল্লাহ, আল্লাহর নবী বললেন, ফিতনা থেকে পরিত্রাণ পাওয়ার, মুক্তি পাওয়ার একটা পথ আছে, সেটা হচ্ছে আল কোরআন। বক্তব্য এখানেই শেষ না,
ফিহি নাবাআম মিন ক্বাবলিকুম, এই কিতাবে তোমাদের পূর্ববর্তী লোকদের কথা আছে। ওয়া খবরুম মা বাদিকুম, এবং তোমাদের পরবর্তী জেনারেশন কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কথাও সেখানে আছে। সুবহানাল্লাহ। ওয়া হুকমু মা বাইনিকুম, তোমাদের পূর্ববর্তী, তোমাদের পরবর্তী এবং তোমাদের মধ্যবর্তী মানুষের মধ্যে যত সমস্যা, যত কিছুর সমস্যা হবে সব কিছুর ফয়সালা এবং সমাধান রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে সন্নিবেশিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি, এই জন্য অবতীর্ণ করেছি আপনি যাতে জমাট বাঁধা অন্ধকারের ভিতর থেকে, জাহিলিয়াতের জমাট বাঁধা অন্ধকার ভিতর থেকে লোকদেরকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসতে পারেন। তাই হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে গোটা আরবটাকে আলোকিত করে দিয়েছে। জি, যে মানুষগুলো নিজের সন্তানগুলোকে, জীবন্ত মেয়ে সন্তানকে মাটিতে পুঁতে দিত, জি। ওই মানুষগুলো ঈমান আনয়ন করার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে আলোকিত মানুষ হিসেবে করে তুলেছে। চেঞ্জ করে দিয়েছে, মানুষগুলো চেঞ্জ করে দিয়েছে। জি মোহতারাম, মানুষকে ধন্যবাদ। জাহান্নাম থেকে ফিরিয়ে ফিরিয়ে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জি মোহতারাম, ধন্যবাদ। আপনার কাছে আসবো, আমরা যাচ্ছি মাওলানা কারি শামসুদ্দোহা আব্দুল্লাহ শিবলি আপনার কাছে। আপনি যদি বলতেন যে আল্লাহর নৈকট্য পাওয়ার মাধ্যমগুলো কি কি? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো পাঠিয়েছেনই তার নৈকট্য লাভের জন্য, হেদায়েতের পথে পরিচালিত করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এখন হেদায়েতটা মূলত মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে চায় তাকে আল্লাহ হেদায়েত দান করবে। তার মানে কি আল্লাহ এটা চাচ্ছেন যে আমরা হেদায়েত পাবো না, মানে আমরা গোমরাহ হয়ে যাই? না, আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছে আমরা হেদায়েতের পথে পরিচালিত হই, কিন্তু আমাদের মনটাকে হেদায়েতের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আর যেখানে আমরা ছিলাম, মূলত হেদায়েতের মূল উৎসই হলো আল কোরআন। আজকের যে আমাদের আলোচ্য বিষয়, মানব জীবনের যে সকল বিষয়ের সমাধান কোরআন আসলে কিভাবে করতে পারে, মানে সাহিত্যের যে জ্ঞান, এটা যদি আপনি পেতে চান তাহলে কোরআনে আপনি পাবেন। আপনি যদি কোরআনের সামনে গিয়ে আপনি বিজ্ঞানের প্রশ্ন করেন তাহলে আপনি পাবেন। কারণ আজ থেকে দীর্ঘ অনেক বছর আগে বিজ্ঞানীরা বলতো যে এই সূর্যকে কেন্দ্র করে চারদিকে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘোরে, কিন্তু কোরআন আজ থেকে 1400 বছর আগেই বলেছে যে সব কিছুই ঘুরে তার নিজের জায়গা থেকে। আজকে বিজ্ঞান সেটা প্রমাণ করেছে। সবাই জি, চমৎকার বলেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে বলতেছেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। দেখেন, আল্লাহ এখানে প্রথমে তার নিজের পরিচয় দিচ্ছে। তিনি সেই মহামান্বিত আল্লাহ, যিনি একজন নবী পাঠিয়েছেন, যেই নবী কোনো একাডেমিক্যাল, কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ, কোথায় থেকে পড়াশোনা করেনি, কোনো মাদ্রাসায় পড়েনি, পিএইচডি ডিগ্রি অর্জন করেনি, এমন একজন নবী তিনি পাঠিয়েছেন। নবীর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, তার নিদর্শন, মানে তার কোরআন, এই যে আল্লাহর নিদর্শনটাকে মানুষের সামনে উপস্থাপন করবে, পাঠ করবে, জীবনটাকে পরিচালনার জন্য মানুষের সামনে উন্মুক্ত করবে। এখন এই কোরআনের ভিতরে যেহেতু বিজ্ঞান আছে, আল্লাহ আগেই বলেছেন তার রসুল কোনো জায়গায় পড়াশোনা করেনি, আমাদের মতো কোনো শিক্ষা গ্রহণ করেনি, না হলে আমরা বলতাম যে রাসূল তো বিজ্ঞানের ছাত্র ছিলেন, এই জন্য জানে। কিন্তু আল্লাহ তার রাসূলকে যে জ্ঞান দিয়েছেন সেটাই হলো চূড়ান্ত জ্ঞান। তার রাসূলকে শিক্ষক হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। জি, এখন ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, আমাদেরকে পবিত্র করবে, কোরআন পবিত্র করবে। এই যে বললেন হেদায়েত কিভাবে পাবো, হেদায়েত যদি আমরা হেদায়েতের পথে আলোকিত হই তাহলেই আমরা পবিত্র। আমাদের মনের ভিতর যে হিংসা, বিদ্বেষ, এরপর পাপের যে পাপ করার যে একটা প্রবণতা রয়েছে, এটাকে পরিশুদ্ধ করাইটি হলো তাজকিয়া। এটাই কিন্তু রমাদানের মূল শিক্ষা। আত্মশুদ্ধি, আত্মসংযম, নিজেকে পরিশুদ্ধ করা। আমার সামনে আমি যে রমাদানে যে ট্রেনিং নিচ্ছি, দেখেন আমাদের যে ফায়ার সার্ভিস যারা আছে তারা কিন্তু প্রশিক্ষণ লাভ করে, কৃত্রিমভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়, একটা ছোট একটা ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এখন তাকে বলা হয় তুমি আগুনটাকে নিভাও। এটা কি অরিজিনাল আগুন? আগুন ঠিক আছে, কিন্তু এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে যাতে করে তিনি নিজেকে প্রিপেয়ার করে পরবর্তী ট্রেনিং এর জন্য। হ্যাঁ, পরবর্তী যখন বিশাল একটি কমপ্লেক্স বা একটা ঘরে কোনো জায়গায় আল্লাহ না করুক আগুন ধরলো, তারা তাদের যে এই যে প্রশিক্ষণ, এটার প্রতিফলন তারা সেখানে দেখাবে।
তো এই রমাদানুল কারিমে আমরা আল্লাহ একটা কৃত্রিমভাবে আমাদের মধ্যে সংকট তৈরি করে দিয়েছে। মানে কি, আমার এখন চাইলে আমি খেতে পারতেছি না। তো আমার যখন মনের ভিতর এবং আমার শরীরের ভিতর দ্বন্দ্ব হয়, আমার শরীর এখন চাচ্ছে খাবার, দুর্বল হয়ে যাচ্ছে, তখন আমার যে সাবকনসিয়াস মাইন্ড, আমার যে পরিশুদ্ধ আত্মা, সে বলে না, আল্লাহ না করেছে, নিজেকে পরিশুদ্ধ করতেছি। এভাবে আমরা কৃত্রিমভাবে আল্লাহ আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন যে এখন যদি খাওয়া না যায় আল্লাহর হুকুমে, পরবর্তীতে তো যখন রমাদান চলে যাবে তখন হারাম জিনিসগুলো আমি খেতে পারবো না, যেহেতু আল্লাহর হুকুমটাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আল্লাহর হুকুমটাকে মানতে হবে। তো এই যে প্রশিক্ষণ, এরপরে আমি এখন চাইলেই কিন্তু একটা গুনার কাজ করতে পারতেছি না, আমি জেনা ব্যভিচারের দিকে যেতে পারছি না, এমনকি নিজের হালাল স্ত্রীও আমার জন্য এখন হারাম। এই শিক্ষাটাই কিন্তু পরবর্তী আমার জীবনের আমার একেবারে কাছে থাকবে, তারপর আল্লাহর হুকুমটার জন্য অপেক্ষা করতে হবে। এইটাই হলো মূল আমাদের প্রশিক্ষণ এবং তাজকিয়া নফসের জন্যই রমাদানকে আল্লাহ পাঠিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি অধ্যাপক মুফতি আব্দুল হালিম আপনার কাছে। আপনি যদি বলতেন বর্তমান সময়েও কি এই কোরআন দ্বারা মানুষ যদি পরিপূর্ণভাবে আমল করে তাহলে কি এখনো সেই মদিনার সোনার মানুষ হওয়া সম্ভব কিনা? কোরআন তো কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কিন্তু মানুষ। কোরআন কিন্তু মানুষকে নিয়েই কথা বলছে এবং জীবিত মানুষ। জি। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা সারা জীবন আমি কোরআন পড়লাম না, সারা জীবন আমি কোরআনের টাচে থাকলাম না, কিন্তু মৃত্যুর পরে কিন্তু আমাকে আমার সামনে, আমার লাশের সামনে কোরআন পড়া হচ্ছে। মৃত্যুর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন রাসূলের মিল্লাতে আপনি থাকলেন না, কিন্তু মৃত্যুর সময় আপনাকে মিল্লাতে দিয়ে দিচ্ছে। আসলে এটা আত্মীয়-স্বজন জোর করে। জি, না, এটা তো খারাপ না, তবে আমাদের থাকতে হবে কোরআনের পথে সারা জীবন। আসলে ব্যাপারটা এত সহজ নয়। জি জি জি। কথা হলো যে আমরা সারা জীবন আমরা এই কোরআনের পথে আপনাকে থাকতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দুজন আজকে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, এই জন্য আমরা পবিত্র মাহে রমাদানে বেশি বেশি কোরআনুল কারীমের চর্চা করব এবং কোরআনুল কারীম তেলাওয়াত করব। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।